মাধ্যমিকে গ্রামার কোনো ঘটনাই না, যে কোনো ক্লাসের গ্রামার কতটা তুমি পারবে তা ডিপেন্ড করে তার প্র্যাকটিস করার ধরনের ওপরে। ভালো করে বুঝতে হবে, গ্রামার অধিকাংশ টিচার কমপ্লেক্স ওয়েতে বোঝায়, মানে জটিল ভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিশ্বাস করো এর থেকে সহজ জিনিস কিচ্ছু হয় না। জটিল জিনিস আছে, জটিল জিনিসকে সহজ করে বোঝাতে পারাই বা বোঝানোই একজন শিক্ষকের কাজ। আমরা অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ সর্বত্র গ্রামারটাকে সহজ করার চেষ্টা করি, তাই না? আজকে দেখব যে মাধ্যমিকে গ্রামার কিভাবে থাকবে, তাই তো? মন দিয়ে বুঝবো। আর কতটাই সহজে 12-12 পাওয়া যায়। মাধ্যমিকে কিন্তু গ্রামার 12 নাম্বারের থাকে এবং তোমাদেরও ফাইনাল কিন্তু গ্রামার 12 নাম্বারের থাকবে। আমি কিছু এক্সট্রা গ্রামার এখানে লিখেছি। প্রথমে থাকবে ভার্ব ফরমেশন। এই ভার্ব ফরমেশন পারার জন্য তোমাকে খুব ভালো করে টেন্স বুঝতে হয়। আমি খুব সুন্দর করে ভার্ব ফরমেশন ছক করে বুঝিয়েছিলাম, আমি জানি। তোমরা যারা অনলাইন ক্লাসেস করো তারা জানো, যারা ইউটিউব ভিডিওস দেখছো ভার্ব ফরমেশন বাই ফানি লার্নিং লিখে সার্চ করলে একবার রিভিশন হয়ে যাবে। তোমরাও কিন্তু দেখে নিতে পারো, কারণ আগামী দিন তোমাদের পরীক্ষা নেব, তাহলে প্রস্তুতিটা নিজের মতন করেই হবে। কি ভার্ব ফরমেশন আরেকবার ক্লাসটা করে নিলাম, সিনেমা দেখতে পারলে ওটাও পারবো। দেখা যাক ভার্ব ফরমেশনের টেন্স অনুযায়ী একটু দেখি। জনি সারপ্রাইজড, ইজ সারপ্রাইজড না ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড পাউলো। আচ্ছা বাবু, কি করে বুঝলো ওরা ওয়াজ সারপ্রাইজড হবে? তিনটে কারণ আছে। প্রথম কারণ, ওরা এই লাইনটার মানে বোঝার চেষ্টা করেছে। জনি অবাক হয় না অবাক হয়েছিল? দেখো অপশন বাছা খুব সোজা, আগে ভুলগুলোকে বাদ দিয়ে দাও। প্রথমত তো ইজ সারপ্রাইজড হবে না। সারপ্রাইজড মানে কি অবাক করেছিল? তা তো না, জনি নিজে হয়েছিল, তাহলে এটা হবে সঠিক উত্তর। ও বাবুয়া খুব কঠিন। আচ্ছা, কি পাওলোকে দেখে, দেখো মনে রাখবে এইখানে একটা ভার্ব আছে, তার পরেরটা না পার্টিসিপল হয়ে যাবে। অর্থাৎ এই ফাইন্ড, ফাইন্ড, গেট, এই সমস্ত মনে রাখবে, এগুলো এগুলো শিখতে বা শেখার সময় মনে রাখতে হয়। এরপরে ভার্বটা কি হবে ও বাবু? ওয়েটিং, মানে ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পুরোটা বুঝতে পেরেছি এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হি, সে হেঁটে গিয়েছিল। প্রথমত যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এখানে হি এর পরে তো এস বসতো, তাহলে এটা হচ্ছে না, এটা তো প্রেজেন্ট টেন্সে আসবে না, তাহলে ইজ ওয়াকিং, তাহলে এটা কি? তাহলে এমসিকিউ বাছাই করা খুব কিন্তু কঠিন কিছু না, সহজ জিনিস। 2 নাম্বার হচ্ছে তোমাদের পরীক্ষায় দেবে প্রেপোজিশন অ্যান্ড আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। এ নিয়ে আমি প্রচুর ক্লাসেস করিয়েছি। খুব বেসিক সেন্স থাকলে আমরা পারি, খুব বেসিক, একদম ভয় পাবার কিচ্ছু নেই। দেখো মাধ্যমিকে 20 থেকে 30টা সালের কোশ্চেন কম মানে প্র্যাকটিস করলে, আর আমি যা দেব সেগুলো প্র্যাকটিস করলে, একটু বেসিক রুলস জানলে ফুল মার্কস পাওয়া যায়। দেখা যাক, দীপ্তি ওয়াজ স্ট্যান্ডিং, না দাঁড়িয়ে ছিল কোনো কিছুর ওপরে, ডেকের ওপরে, তাহলে কোনো কিছুর ওপরে বাবু কি হবে? অন। তাহলে কোনো কিছুর ওপরে ছুঁয়ে দাঁড়িয়ে থাকলে অন হবে। এই অন আর ইনের খেলা প্রচুর আছে। যদি আমরা ট্রেনে করে কোথাও যাই, চলমান কোনো কিছুতে করে যাই, অন। যদি ট্রেনে আমরা বসে যাই, অন। দাঁড়িয়ে যাই, ইন। মাথা ঝুঁকে কোনো যানবাহনে ঢুকতে পারলে ইন। মাথা যদি দাঁড়াতে পারি যানবাহনে, যে মাথা টাচ হবে না, বাস, সেখানে কিন্তু অন। এত কনফিউশনে যাওয়ার দরকার নেই। তোমরা এটা মনে রাখবে, যানবাহনে করে কোথাও গেলে বাই, পায়ে হেঁটে গেলে অন। ক্লিয়ার বাবু? যানবাহন আমি এগুলো করিয়েছি সুন্দর করে। জাস্ট আর্টিকেল প্রেপোজিশন বাই ফানি লার্নিং লিখে সার্চ করলে পেয়ে যাবে। তোমাদের ভালোর জন্য বলছি, বিপদে পড়ে সবাই দেখে, কিন্তু দেখে রাত 3টের সময়ও দেখে, এটা আমার প্রাপ্তি, কিন্তু তোমাদের ভালোর জন্য আগামী দিন পরীক্ষা। অ্যাংশিয়াসলি, অ্যাংশিয়াসলি মানে কি? উদ্বিগ্ন ভাবে।
ওয়েটিং কার জন্য? কারোর জন্য অপেক্ষা করছি। ওয়েটিং ফর নিতিন টু কাম অ্যান্ড সেভ দি ড্রাউনিং গার্ল। বাঁচাতে কোন মেয়েটাকে? সব মেয়েকে না, যেই মেয়েটা ডুবে যাচ্ছে সেই মেয়ে। এই ড্রাউনিং গার্ল এটা কিন্তু একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কি বাবুরা? পার্টিসিপল, কারণ এরপরে দেখো একটা নাউন আছে, তাই না? এগুলো তোমরা কোথায় শিখেছো? ক্লাস 7-এ শিখেছো। এই জন্যই বলেছি যে গ্রামার ছোটবেলা থেকেই ভালো করে শিখতে হবে। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্সটা এইভাবেই ডিজাইন করা। আমি তো তোমাদের শিখিয়ে দিচ্ছি ক্লাসেই, আর যারা ছোট থেকে ধাড়ি বুড়ো সবাই নিতে পারছে, সবাই করছে ক্লাসেস, কারণ গ্রামার আমরা ধরে ধরেই করাই সহজ করে। নেক্সট, এবার আসবে ডিডি, মানে কি? ডু অ্যাজ ডিরেক্টেড। কত সোজা দেখি, এ কোনো কঠিন কিছু নেই। রাজেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার। এটা লেখা হয়নি, সিঙ্গার, ফুল স্টপ। হি প্লেজ দ্য গিটার ওয়েল। এখানে বলেছে তোমাকে বিসাইডস অথবা নট অনলি বাট অলসো দিয়ে করতে। আমরা দুটোই করব। কত সোজা দেখে দেখো, যদি আমরা বিসাইডস দিয়ে করি বাবু, তাহলে লিখলাম কি? বিসাইডস। এবার প্রশ্ন, বিসাইডস কখন হয়? একটা ব্যক্তির, তুষার একটু এদিকে, একটু মন দিয়ে, কারণ তোমার নাম তুষার হ্যাঁ। দেখি, রাজেশের দুটো গুণ, একটা ভালো গান করে, একটা ভালো গিটার বাজায়, টিং 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 টিং। তাহলে কি? দুটো দিক, দুটোই ভালো দিক। যাই থাকুক, একই ব্যক্তির দুটো গুণ থাকলেই সেটা কি হবে? বিসাইডস দিয়ে সিম্পল সেন্টেন্স হবে, আর নট অনলি বাট অলসো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হবে। ও রঞ্জিতা একটু এদিকে মা, আমার নজর এখানে যতজনই বসুক সবার দিকে থাকে। তুমি ফাঁকি দিতে চাইলেও আমি দিতে দেব না, কারণ আজ থেকে 5 বছর পরে তুমি গিয়ে এটা বলবে যে না, যেখানে পড়েছি ইংরেজি স্যার ওয়াজ দ্য বেস্ট স্যার, তার জন্য খাটবো। এদিকে বাবু, হ্যাঁ মন দিয়ে, সব ঘুমোচ্ছে, ভাল লাগছে না, বাড়ি যাবো, মন দিয়ে। তাহলে বিসাইডস লিখলেই আমাকে দেখো এখানে কি আছে? অ্যামিজার ওয়াজ ওয়্যার, তাহলে আমাকে লিখতে হবে বিং। ও বাঙালি কি? বিং। পড়ে আছে কে? না এক্সিলেন্ট সিঙ্গার। এই হি তো আর লেখা যাবে না। কে? রাজেশ খান্না। রাজেশ প্লেজ দ্য গিটার ওয়েল। এ কি কঠিন? এই জিনিস দেখতে 1 সেকেন্ডও লাগে, তাও বাঙালি বোঝার চেষ্টা করবে না। বাঙালি মানুষের মন বুঝে ফেল যাচ্ছে, যা ভগবান বুঝতে পারেনি, কিন্তু গ্রামার বুঝবো না। গোপাল ভাঁড়ের তো অধম। রাজেশ, তাহলে এবার আমরা কি লিখবো? কম্পাউন্ডে। কত সোজা একটু দেখি বাঙালি। এখানে রাজেশ is not only an excellent singer but also plays the guitar well. কি এত সোজা কে? সেই স্বাদ, সে আমার তো সেই স্বাদ লাগতেছে। এত সোজা কে? সেই সোজা না, সেই সোজা, আমার তো বেশ মজা লাগতেছে। ডু ইউ নো হার? এটা কি করব? ভয়েস চেঞ্জ। আচ্ছা, কত সোজা এটা দেখ বাবু। এই ডু আছে মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমরা প্রশ্ন করি তাকে, হে ডু ইউ লাভ মি? তাই ডু মানে কি? প্রেজেন্ট টেন্স। তুমি কি আমায় ভালোবাসো? ডু ইউ লাভ মি? হ্যাঁ, পোলাপন জেগে উঠেছে, কি সুন্দর পড়াশোনার মধ্যে এগুলো আছে। ও ডু, তাহলে প্রেজেন্ট টেন্স। এই হার না নিয়ে পাশে আসবে, হবে কি? সি। দাঁড়াও ওমা, তাহলে সি এর পরে প্রেজেন্ট টেন্সে কি হবে? তাহলে প্রশ্নবোধক বাক্য ইজ। আর নোন, নো এর V3 কি? নোন টু ইউ। এই যে কি সোজা। তাহলে ইজটা কেন আসছে বুঝতে পেরেছি।
এবার হার্ড টাইপ আসে শি নো নোন টু ইউ, কঠিন। এরপরে হি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দ্য ক্লাস, এটা আমরা স্টাডি করব আমরা এবং পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। আমি ডিগ্রি চেঞ্জের বেসিক থেকে অ্যাডভান্স সবটাই শিখিয়েছি, শেখানোর মতন শিখিয়েছি। দেখে নাও, যদি ওয়ান অফ দি থাকে তার পজিটিভ করা খুব সোজা। প্রথমে লিখব ভেরি ফিউ। এবার নাউনটাকে বয়েজ, ভেরি ফিউ বয়েজ, ইজের পরিবর্তে হবে কি আর। অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি ইন দা ক্লাস। অনেকে প্রশ্ন করতে পারে স্যার যদি ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস লিখি, হবে, কোনো সমস্যা নেই। এবার কি করব, কম্পারেটিভ বাঙালি কি, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন most other boys in, কঠিন বলো বাঙালি, ভীষণ সোজা না। নেক্সট, she said রাহুল, hey রাহুল, what did you go yesterday, সে কি বললো, রাহুল কোথায় গিয়েছিলে। দেখো রাহুলটা যদি বাইরে থাকতো সুবিধে হতো, কিন্তু রাহুলটা কোথায় আছে, ভেতরে। তা রাহুল যদি ভেতরে থাকে ওটাকে বলা হয় ভোক্যাটিভ। কি বলে, আমি তোমাদেরকে কি বলে ডাকি, বাবু, সোনামা, মা, তোমাদেরকে আমি যে নামে ডাকি সেটাকে বলা হয় ভোক্যাটিভ। তুমি তোমার তাকে কি নামে ডাকো, ওগো, হাগো, এই হাগো ওগো এগুলো কি ভোক্যাটিভ। কি বললাম, তাহলে দেখো কত সোজা। তাহলে she asked Rahul হলো where, you থাকলে কোন দিক, রাহুলের দিকে, হি, দুটো past tense had, গোটা gone, yesterday থাকলে the previous day। কঠিন বন্ধুরা। নেক্সট, অনলি থাকলে নেগেটিভ করার নিয়ম, এই যে কি সোজা, কিন্তু না, এখানে নানবার্ড বসানো যাবে না, কারণ এখানে স্কেন্ট অফার পারফিউম একটা জিনিস, তাহলে হবে নাথিং বাট। শুধু নানবাটের এই অনলির জায়গায় তুমি কি লিখছো বলো বাঙালি, খুব কঠিন। এই কটা গ্রামার মনে রাখতে সিনা তুমি সত্যি সত্যি বলবে কতটুকু সময় লাগতে পারে, 5 মিনিটও লাগে না, কিন্তু ইচ্ছে শক্তির মূল্য এখানে বহুত বেশি। বাংলার বহু ছেলে মেয়ে প্রমাণ করে দিয়েছে, যারা গ্রামে গঞ্জে থাকে, বহু গার্ডিয়ানসের যারা তাদের সন্তানরা গ্রামে থাকে, তিনি কলকাতা শহরে কাজের বা চাকরির সুবাদে থাকেন, তিনি আমাদের ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলোকে ডাউনলোড করে নিয়ে যায়, কারণ তার বাড়িতে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায় না। তিনি তার সন্তানকে বাড়িতে গিয়ে ক্লাসটা করান, তার সন্তান শেষ বেঞ্চ থেকে উঠে সামনের বেঞ্চে এসছে। এটাই আমার চ্যালেঞ্জ ছিল, আগামীতেও থাকবে। ছেলেমেয়েরা পরিবর্তন নিশ্চয়ই হবে। আর কি থাকবে, একটা ফ্রেজাল ভার্ব থাকবে। এই ভেজাল ভার্ব তোমাদের মুখস্থ করতে হবে কটা, মিনিমাম 40টা মুখস্থ করলেই যথেষ্ট। তবে টেন্স অনুযায়ী এর পরিবর্তন মানতে হয়। কিরকম, যেমন এটা হ্যাজ বিন অ্যাবলিশড, তার মানে এটা ভার্বের থার্ড পারসনে আছে। তাহলে অ্যাবলিশডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। তো সবাই মিলে বলি ডু অ্যাওয়ে উইথ। আর একটু জোরে জোরে মিউজিক ডিরেক্টর আবার, বাহ দারুন। তাহলে ডু অ্যাওয়ে হয়ে যাবে ডান অ্যাওয়ে উইথ। ক্লিয়ার। নেক্সট, রিকভার্ড, ভালো করে বুঝবে, এই রিকভারটাও কিন্তু V3। তাহলে রিকভারের মেন ফর্ম কি, কাম রাউন্ড, আর কামের V3ও কিন্তু কাম, কেম, কাম।
রান, রান, রান। V1, V2, V1, V3 সেম। নেক্সট চেজিং, চেজিং মানে কি ধাওয়া করা, কন্টিনিউয়াস টেন্স। তা কি হবে রানিং, রানিং আফটার, রানিং আফটার মানে কি চেজিং, ধাওয়া করা। এই তো থাকে। আচ্ছা সত্যি বলবে তো আমি কি প্রমাণ করতে পেরেছি যে গ্রামার কিচ্ছু না? অ্যাটলিস্ট এই ক্লাসটা করার পর তোমার মধ্যে যে কনফিডেন্স আসবে, আর কেউ এই কনফিডেন্স তোমাকে দিতে পারবে না। কারণ সব থেকে সহজ হচ্ছে গ্রামার পোর্শন, যেখানে 12 আউট অফ 12 পাওয়া যায়। কিচ্ছু নেই এর মধ্যে। কত সহজ আমায় তোমরা বলো।